গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, রবিবারে ভিডিও করেছিলাম, সোমবারে কিছু ভিডিও করিনি কারণ সপ্তাহের শুরুটা নিজেকে রেডি করতে একটু টাইম লেগে যায়, তো সেই কারণে সোমবার আর ভিডিও করা হয়নি। আজকে হলো মঙ্গলবার, সকাল বাজে এখন ঘড়িতে 7:11। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6:30 নাগাদ। উঠে একটু মোবাইল টোবাইল দেখছিলাম, মানে ঘুম থেকে উঠে গেলেও সেই মানে হুট করে যে বেড থেকে নেমে যাবো ঠান্ডাতে, ওই জিনিসটা আর হয় না। তো এই কারণে মোবাইল টোবাইল দেখে ফাইনালি এখন উঠেছি। এবার শুরু হবে সারাদিনের দৌড়ঝাঁপ, কাজকর্ম। আর ঠান্ডা কিন্তু বেশ ভালো পড়ে গেছে এইবার। সত্যি কথা, কলকাতাতে মানে দেখছি ফাইনালি, যেমন টাইমের আগে বলাটা ভুল হবে, বাট এই টাইমে ঠান্ডাটা একটু একটু পড়ছে, মানে সেটা একটা মানে আশ্চর্যজনক ব্যাপার। তো তোমরাও জানিও তোমাদের কার কার এখানে ঠান্ডা পড়েছে। আমি তো যতটা আগরতলার খবর পেয়েই যাচ্ছি, মা বলছে সকালবেলা একটু ঠান্ডা পড়ছে, সকালবেলা ঠান্ডা লাগছে, বাট দিনের বেলা বেশ ভালো একদম ঝাঁপিয়ে রোদ উঠছে। যাই হোক, শীতের দিনে এটাই সবার কাম্য, যে ঠান্ডা পড়ুক কিন্তু একটু সময়ের জন্য হলেও রোদ উঠুক, এই হলো ব্যাপার। তো চলো, এদিকেও কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়ছে। ঠান্ডা ঠান্ডা মানে অফিস থেকে আসার সময় বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো এবার কাজকর্মগুলো শুরু। আমাদের এই ফ্ল্যাটটার এদিকে না প্রচুর পায়রা, এই কারণে এই ব্যালকানিটাতে এরকম করে নেট দেওয়া আছে একদিকে, মানে এইটা থাকাতে বেশ ভালো হয়েছে যে পায়রা ভেতরে আসতে পারে না। আর তোমাদেরকে আরও আরেকটা জিনিস দেখাই, এই দেখো, অ্যাকচুয়ালি ফুল গাছ সেদিন সেরকম কিছু নেইনি, বা ইনডোর প্ল্যান্টও খুব বেশি সেদিন নেইনি। জাস্ট ওই তোমাদেরকে দেখালাম, এই দুটোই নিয়েছিলাম, একটা স্নেক প্ল্যান্ট আর এরিকাটাই নিয়েছিলাম, কিন্তু এই দুটো নিয়েছি। পরে আবার গিয়ে অ্যাকচুয়ালি আমরা 2-3 দিন বাড়িতে নাও থাকতে পারি, তো এই কারণে নিয়ে নিই, গাছে জল টল দেবে কে। তো এই দুটো নিয়েছিলাম, টাইম ফুল বা 9 o'clock বা যেটাই বলো। তো বেশ সুন্দর এগুলো কিন্তু কালারফুল, ঠিক আছে। এর আগেও আমি এগুলো নিয়েছিলাম, অনেকদিন ছিল আমার কাছে এগুলো, কিন্তু মানে দেখতে পাচ্ছ যেমন এই গাছটাতে দুটো কালারের হয়েছে। আর দেখো আমি কি জোগাড়ও করেছি, এই যে আমাদের মিল্ক মিস্টের যে মানে আমরা দই আনি, টক দইয়ের যে কৌটোগুলো, এর মধ্যে গাছগুলো লাগিয়েছি। ভেবেছি এগুলো না পেন্ট করে দেবো, তাহলে আর বোঝা যাবে না, সুন্দর টবের মতো হয়ে যাবে। চলো, কি ভালো লাগছে। এইবার চলো আমাদের এই সদস্যগুলোকে এবার, এই দেখো যেই আওয়াজটা পেয়েছে এত নড়ে চড়ে বসেছে, এদেরকে এবার খাবার দেওয়ার পালা। খাবারটা দিয়ে দিই, তারপরে দিনের সব কাজকর্ম শুরু হবে। দেখো কি করছে, বুঝে গেছে যে খাবার দিতে এসছি। এইবার শুরু হবে রান্নাঘরের কাজকর্ম। রান্নাঘর আমি রাত্রিবেলা, অ্যাকচুয়ালি আমরা দুজনই একদম রান্নার পরে সব কিছু ক্লিন করে তারপরেই শুই। আর এই দুটো এখানে রাখা আছে, কারণ হলো আজকের জন্য, কালকে সোমবার ছিল, নিরামিষ ছিল, তো আজকের জন্য এখানে আমি রান্না করে রেখেছিলাম। কারণ তোমরা সবাই জানো যে আমার সকালে উঠে রান্না করাটা টাইম হয় না, এই কারণে আমি রাত্রিবেলায় রান্না করে রাখি। এই যে এদিকে আছে মেথি শাক, মেথি শাক করেছিলাম, আর এই দিকে করেছিলাম ডিমের ঝোল। তো এখন হলো এই দুটোকে গরম করার পালা। আর বাসনগুলো তো সব কিছু ধুয়ে এখানেই রাখা থাকে। চলো থেকে হাঁড়ি বের করা যাক। দেখো এত গাদা গাদা বাসন হয়, যতই দুজনের জন্য রান্না করো আর 4 জনের জন্য রান্না করো, বাসন কিন্তু ভরবেই। এই নিয়ে নিয়েছি ছোট্ট মতো আমাদের হাঁড়ি। এইদিকে নিয়ে চলে এসেছি আমাদের চা, আর এই যে আমার জন্য একটা বাতাসা সাইজের একটা বিস্কিট। এদিকে আমার লাঞ্চ রেডি, ভাত, শাক,
আর ডিমের ঝোল। এই যে এদিকে স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট, ব্যাগ হয়ে গেছে, বিক্রমবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই সব কিছু গুছিয়ে নিয়েছি, কিচ্ছু নেই এখানে, পুরো খালি। এখানে অল্প একটু তরকারি আছে আর হাঁড়িটার মধ্যে অল্প একটু ভাত আছে, এই কারণে এটা আছে। এ হলো আমার ব্রেকফাস্ট। এটার মধ্যে দুধটা গরম করেছিলাম, তাই এটার মধ্যেই ওটস দিয়ে দিয়েছি, আর বাটি আর ভরাইনি। আর সব কিছু ধুয়ে টুয়ে একেবারে কমপ্লিট, শুধু ওর থালাটা রয়েছে। এবার জাস্ট ব্রেকফাস্টটা করব, করেই বেরোবো। অলরেডি ঘড়িতে 9:21 বাজে। এই যে এদিকে মাছ বের করা হয়েছে, অ্যাকচুয়ালি মাছটা ও বের করে মানে বরফটা ছাড়িয়ে দিয়েছে। আর আমি যতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, এদিকে ভাত রান্না হয়ে গেছে, কালকে ডিমের ঝোল করেছিলাম সেটা অল্প আছে, এটাও গরম হয়ে গেছে। এখানে কড়াই বসে গেছে গরম হওয়ার জন্য, এবার বাকি রান্নাটা আমি করব। আমি এদিকে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু তেল দেব, কারণ আমি কোথাও একটা ভিডিওতে দেখেছি যে এরকম মাছ ভাজার সময়, পাবদা মাছ স্পেশালি ভাজার সময় নুন হলুদের সঙ্গে একটুখানি যদি কাঁচা তেল দিয়ে দেওয়া হয় তাহলে মাছটা যে ফাটে না। তো আমিও এই ট্রিকটা এর আগের দিনও ইউজ করেছিলাম, আজকেও তাই করছি। আমার মাছের জন্য বেগুন, পেঁয়াজ, হ্যাঁ দাঁড়াও, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর আজকে শর্টকাট রান্না করব, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে হচ্ছে মাছ ভাজা, এই যে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের বেগুনটা ভাজা হয়ে গেছে। এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা এটা একটু ভেজে নিচ্ছি। আর মশলাটা এই মানে মাছটা যে এর মধ্যে নুন হলুদ মাখিয়েছিলাম এর মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। তার কারণটা হলো কি জানো তো, যে যত তুমি বাসন ভরাও আর যা খুশি তা করো, তোমার ঘরের কাজটা আলটিমেটলি তোমাকেই করতে হবে। তো যতটা মানে জিনিসপত্র না, আমি অ্যাকচুয়ালি রান্নাঘরে আসলে প্রচুর বাসন ভরাই, তো এখন আমি চেষ্টা করি একটু মানে ম্যাচিউরলি রান্নাবান্না করার জন্য, যে যত কম বাসনপত্র ইউজ করা যায়, কারণ সেই আলটিমেটলি এই ঠান্ডার মধ্যেও মাজতে হবে আমাকেই। আর তবে এটা স্বাভাবিক কথা যে আমার ঘরেরটা আমি ছাড়া আর কে করবে, কেই বা করে দেবে, আর কার কাছ থেকে আমি আশা করব। আর আশা করাটাও উচিত না, কারণ নিজের ঘরের কাজ নিজে যতটা তুমি সুন্দর করে করতে পারবে, গুছিয়ে করতে পারবে, বা তুমি মানে সবাই আশা করি জিনিসটা রিলেট করতে পারো যে নিজের ঘরের জিনিস তোমরা যেভাবে গুছিয়ে রাখবে, অন্য কেউ যদি গুছিয়ে দেয় সে তুমি খুঁজেই পাবে না। তো এই কারণে মানে নিজের ঘরের কাজ, নিজের রান্নাঘরের কাজ, এই দায়িত্বগুলো নিজের উপর রাখাটাই ভালো। তো এই কারণে যাক, অনেক কিছু লেকচার দিয়ে দিয়েছি, তবে এটাই কিন্তু বাস্তব। মানে সত্যি কথা, নিজের কাজটা নিজেই করা ভালো, নিজের জিনিসের দায়িত্বটা নিজেই রাখা ভালো। ওই যেই বাটিটার মধ্যে মানে মাছটা থালাটার মধ্যে মেখেছি নুন হলুদ দিয়ে, সেটার মধ্যেই মশলাটা গুলে দিয়ে দিয়েছে, আবার কেন একটা বাটি ভরাতে যাব। তো এর ব্যাপার, শর্টকাট প্রসেসে রান্নাবান্না হচ্ছে। যাই হোক, এটা মানে মশলাটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে এর মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে, ঝোলটা হয়ে গেলে তারপরে বেগুনগুলো দিয়ে ধনেপাতাটা দিয়ে যেরকম সবাই করে আর কি, ওরকম করে নাও। তারপরে আবার স্নান করতে হবে, পুজোটা দিতে হবে। যাই হোক, তো চলো, এইভাবে চলছে দিনগুলো। আর কি বলবো, কাজ করতে করতে অবস্থা খারাপ।
রাত্রেবেলা স্নান করে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো এখানে ধুয়ে রেখেছি। আর এই দেখো সকালবেলায় ফুলগুলো তোমাদের দেখিয়েছিলাম, তখন ইটুকানি ছিল, এখন দেখো কতটা বড় হয়েছে।